আজ থেকে আমরা সবাই ফিট হব। আমি ট্রেনার হিসেবে রেডি আছি, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে আজকে জিমের বদলে সার্কাস শুরু হবে। চলো শুরু করি ওয়ার্কআউট। আমি অলরেডি এক্সাইটেড। কিন্তু পান্ডা আমি ফুল স্পিডে দৌড়াচ্ছি। দেখো দেখো, কিন্তু পান্ডা ভাই কেন এমন স্লো চলছে? এটা ট্রেডমিল না, এটা উফ আর পারছি না, ট্রেডমিলেই একটু শুয়ে থাকি। এক্সারসাইজ খুঁজতে কেন অনেস্টলি বলছি আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি। স্টপ! এটা জিম না সার্কাস হয়ে গেছে। একজন রকেট স্পিডে দৌড়াচ্ছে আর একজন এই ডাম্বেল তো খুব ইজি। আমি অলরেডি অনেকবার তুলেছি, কিন্তু পান্ডা ভাই তুমি এখনো একটা তুলতে পারোনি। এটা একটু সিরিয়াস প্রবলেম। আমি অলরেডি 30টা পুশ আপ করে ফেলেছি, কিন্তু পান্ডা ভাই একটা করেই কোল্যাপস হয়ে গেল। এটা কি ওয়ার্কআউট না এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেল? উফ, এটা এত হেভি কেন? আমি তো ভাবছিলাম শুধু পোজ দিলেই ওয়ার্কআউট হয়ে যাবে। এখন বুঝলাম জিম আসা কত বড় ভুল। দেখো আমি যেভাবে করছি ঠিক সেভাবে করো। আরে না না, তোমরা যা করছো এটা এক্সারসাইজ না, এটা পিওর কমেডি শো হয়ে গেছে। উফ, আমি পুরো এক্সস্টেড। অনেস্টলি বলছি, ফিটনেস পরে হবে। এই মুহূর্তে আমার শুধু একটা জিনিস দরকার। দেখো আমি কত ফাস্ট কিপিং করছি। কিন্তু পান্ডা ভাই আবার দড়িতে জড়িয়ে পড়ে গেল। এটা কি ওয়ার্কআউট না ম্যাজিক ট্রিক ফেইলড অ্যাটেম্পট? এই দড়ি আমাকে ছাড়ছেই না। আমি তো শুধু একটু এক্সারসাইজ করতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে এটা আমাকে পার্মানেন্টলি আটকে ফেলবে। এইটা যোগা, কাম থাকতে হবে। কিন্তু খরগোশ এত বেশি স্ট্রেচ করছে কেন? আর পান্ডা তো অলরেডি মেডিটেশন না, ডিপ স্লিপে চলে গেছে। আমি ব্যালেন্স রাখতে পারলাম না। কিন্তু আমি ট্রেনার না বেবিসিটার বুঝতে পারছি না। তোমরা এক্সারসাইজ না করে শুধু কেওস তৈরি করছো। এভাবে চললে ফিটনেস ইম্পসিবল হয়ে যাবে। আমি রেস জিতবো নিশ্চিত, ফুল স্পিড। কিন্তু পান্ডা ভাই এখনো স্টার্ট লাইনেই আছে। এটা কম্পিটিশন না, এটা আনফেয়ার অ্যাডভান্টেজ। কি সাইক্লিং করতে করতে ঘুমিয়ে পড়লাম নাকি? এটা তো ট্যালেন্ট। আমি একই সাথে এক্সারসাইজ আর দ্য রেস্ট দুইটাই করছি। এফিশিয়েন্ট লাইফ। আমার মাথা ঘুরছে। একজন রকেট, একজন স্লিপিং মোড। আমি ট্রেনার হিসেবে কি করছি এখানে? এটা জিম না কমেডি রিয়ালিটি শো? আমি অফিশিয়ালি গিভ আপ। আর একটুও পারছি না। ফিটনেস পরে হবে। এই মুহূর্তে আমার ব্রেন আর বডি দুটোই শাটডাউন হয়ে গেছে। এইটা দেখ, বার্গার। এইটাই আসল মোটিভেশন। অনেস্টলি বলছি, জিমের চেয়ে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে আমার কাছে। চিট ডে বলা যায়। আমরা এত কষ্ট করেছি, একটু জাঙ্ক ফুড খেলে প্রবলেম কি? এটা টেকনিক্যালি রিওয়ার্ড, পানিশমেন্ট না। ওয়াও, এই জায়গাটা অ্যামেজিং। এত সুন্দর খাবার। অনেস্টলি বলছি, জিমের চেয়ে এই এনভায়রনমেন্ট অনেক বেশি মোটিভেটিং লাগছে। সবকিছু অর্ডার করি, বার্গার, ফ্রাইজ, ড্রিঙ্ক, সব। আজকে আমরা ফুল এনজয় করব। ডায়েট কাল থেকে শুরু হবে, আজকে শুধু হ্যাপিনেস। উফ, এত টেস্টি দেখাচ্ছে। অনেস্টলি বলছি, এইটাই আসল লাইফ। খাও খাও, দ্রুত খাও খাও। এটা অ্যামেজিং। আমি থামতেই পারছি না। এই খাবারই আমার রিয়েল ফিটনেস মোটিভেশন হয়ে গেছে। ঠিক আছে, আমিও জয়েন করছি। ট্রেনার লাইফ পরে হবে, আজকে আমি শুধু এনজয় করব। অনেস্টলি এইটাই বেস্ট ডিসিশন। উফ, এত খেয়ে ফেলেছি, এখন মনে হচ্ছে আমরা ওভারফিট হয়ে গেছি। কিন্তু অনেস্টলি এটা টোটালি ওয়ার্থ ইট ছিল।